আসসালামু আলাইকুম। আবারও লাইভ হলাম আমাদের ২ জন বিজনেস পার্টনারকে নিয়ে। যদিও একজন হয়তো জয়েন করবেন একটু পরে। বাট আই এম সো হ্যাপি টু বি হিয়ার উইথ ইউ পিপল and with my business partner from Canada, and that's really a big blessings on this weekend. Getting them and kind of having a conversation about the business. Hi, Apu. হ্যালো। হ্যাঁ, সো আসলে আমি ডিজিটাল বিজনেস নিয়ে লাইফ করছি এবং আসলে এই যে কানেকশন গুলো আমাদের মধ্যেই বিজনেস নিয়ে নিজেদের কথা, বিজনেসের কথা, আমাদের এক্সপেরিয়েন্স আমরা টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সো দ্যাট ইউ পিপল ক্যান গেট সাম ইনফরমেশন টু বিগিন বিকজ আমরা জানি আমরা যাদেরকে মিট করি কোনো না কোনোভাবে একটু কনফিউজ থাকি, স্কেপটিক্যাল থাকি। সো আমাদের টকগুলো আসলে কোনো না কোনোভাবে হেল্প করে। আমরা সেই আশাই আসলে বলা যায় লাইভগুলো করি। At the same time, our business vision is to helping others. So we're trying to helping others with the information. So now, আমি শম্পা ইফতেখার, ইউএস এর কানেটিকাটে থাকি। আমি ডিজিটাল মার্কেটিং বিজনেস করছি বেশ কিছুদিন ধরে। ১ বছর আসলে ১ বছর হয়ে গেছে। ১ বছর ধরে করছি এবং আমার লাইভের সাথে আমি চেষ্টা করেছি লিঙ্ক করার জন্য যারা এই বিজনেসটাকে আসলে আম ভালোবেসে করছেন এবং অন্যদেরকে আমার মতোই একই অবজেক্টিভ, একই গোল সেটে আমরা আগাচ্ছি, একই ভিশনে আগাচ্ছি। সো আমি আর কথা বাড়াবো না। আমি আজকে আমাদের যেই আমাদের প্রেজেন্টাররা আছেন, আমাদের যে বিজনেস পার্টনার আছেন, সঞ্জিদা আপু এবং নাবিলা আপু, তাদের কাছে একে করে যাবো এবং কোয়েশ্চেন গুলো তাদের কাছে আসলে করা। সঞ্জিদা আপু, প্লিজ। The floor is yours. আসসালামু আলাইকুম শম্পা, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমার যদি ছোট করে ইন্ট্রো বলি, আমি সঞ্জিতা, এখানে সাসক্যাচুয়ান কানাডাতে আছি। আর এই ডিজিটাল বিজনেসটা করছি ১.৫ বছরের মতো সময়। আমার ৩ সন্তান এখানে, আমার ফ্যামিলি এখানে। আমি ফুল টাইম একটা জব করি ব্যাংকে। তার পাশাপাশি আমার আমার ফ্যামিলি এন্ড এভরিথিং এর পাশাপাশি এই বিজনেসটা আমি রান করছি সাকসেসফুলি। তো ওকে। এইটুকুই তো হচ্ছে। আপু আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আমাদের আসলে আপনি কেন এই বিজনেস প্ল্যাটফর্মটা চুজ করলেন? এবং আপনি আ কিভাবে একজন এই বিজনেসে আসলে আসতে পারেন, জয়েন করতে পারেন? শিওর। বিজনেসে কেন আসলাম এটা খুবই আসলে কি বলবো, এটা খুব কমন কোয়েশ্চেন যে আমরা বিজনেসে কেন আসি। আই থিঙ্ক দ্য ফার্স্ট থিং কামস ইজ জাস্ট দ্যাট এন্টারপ্রেনারিয়াল স্পিরিটটা, যে না, যে কেউ বিজনেস করতে চায় তার মধ্যে ওই একটা বাগিং কাজ করে যে আই এম নট ডুইং ইট ফর মি, লাইক আই এম এমপ্লয়েড বাই সামবডি এন্ড আই ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার মাই টাইম। তো এটা আমার ক্ষেত্রে ছিল যে আমি আসলে কিছু একটা করতে যাচ্ছিলাম যেটাতে আমার, like, I could decide my time, I could decide when and where I want to do this business. ফ্লেক্সিবিলিটি যে ব্যাপারটা, টাইম এবং স্পেসের যে ফ্লেক্সিবিলিটি, এই বিজনেসটা আমি যে কোনো জায়গা থেকে রান করতে পারবো। আমার যদি ফোনটা থাকে, ইন্টারনেটে কানেকশন থাকে, দ্যাট মিনস আই ক্যান টেক মাই বিজনেস এনিওয়্যার আই গো। সো এইটা একটা বড় কারণ ছিল যে আমি বিজনেসটা শুরু করার। আর আমার জবের কারণে দেখা যাচ্ছে যে I work from home, so which is a big blessing, alhamdulillah. Kintu still, when you are at the job, you're swapping your money, swapping for your time for the money. So it's not like you are free to do what you want to do, even at home. তো ওটা ছিল আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য, আর আরেকটু যাতে ফ্লেক্সিবিলিটিটা থাকে এবং এনাফ মানি টু সাপোর্ট হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু আর আই ওয়ান্ট টু ডু। এই কারণে এই বিজনেসটা শুরু করা। আর কিভাবে কেউ এই বিজনেসটা শুরু করতে পারে, বিজনেসটা আসলে অনেককে ইনফরমেশন দেখে একটু ওভারওয়েলম হয়ে যায়, মানে নিজে নিজেই একটু কমপ্লিকেটেড করে ফেলে যে বিজনেসটা কি। অনেক সময় অনেক থট বা অনেকের ইনপুটে মানে একটা ধারণা করে নেয়। কিন্তু এই বিজনেসটা আসলে আপনি কারো ওপিনিয়ন, কারো মানে একটা কথায় কমেন্টে আপনি এই বিজনেসটা বুঝবেনই না, একদমই বুঝবেন না। প্রথম স্টেপটা যেটা আমরা বলি যে ইউ কানেক্ট উইথ দ্য পার্সন যার অ্যাড দেখে, নর্মালি আমরা যেহেতু অ্যাড রান করি সোশ্যাল মিডিয়াতে, যার অ্যাড দেখে আপনি কানেক্টেড ফিল করবেন, তার ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, ইমেল অ্যাড্রেস দিবেন। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। একটা ভিডিও যাবে যেটা একটা ওয়েবিনারের রিপ্লে, বাট আপনি চাইলে লাইভ ওয়েবিনারও অ্যাটেন্ড করতে পারেন। সো দ্যাট অ্যাকচুয়ালি গিভস ইউ ভেরি গুড আইডিয়া যে বিজনেসটা কি, কারা এই বিজনেসটা করছে, মানে একটা ওভারঅল ধারণা পাবেন। কিন্তু এইটাও আসলে ইউ উইল নট গেট দ্য হোল পিকচার অফ ইট, যে বিজনেসটা
মানে কোম্পানি কি, প্রোডাক্ট কি, হাউ ডু উই মেক মানি, এই জিনিসগুলো আপনার কাছে তখনও মনে হবে যে কিছুই তো বুঝলাম না। পুরো ভিডিও দেখার পরও ইউ উইল সে ওকে, আই ডিডন্ট গেট এনিওয়্যার, লাইক হোয়াট ইজ দিস? সেই জন্য সেকেন্ড স্টেপ নিতে হবে, হুইচ ইজ $149 দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। দেন ইউ উইল সি 10 শর্ট ভিডিও ক্লিপস যেটা আপনার কাছে যাবে। ইউ উইল হ্যাভ 30 days টু ওয়াচ ইট। আপনার সময় যদি লাইফ টাইমের কথা বলেন, আপনার লাইফ টাইমের হয়তো 3-4 ঘন্টা আপনার লাগবে টু ওয়াচ দোজ। এখন এই 149 দিয়ে দেখতে হবে কেন আমাদের সাথে কথা বলে কেন আমরা ইনফরমেশন প্রোভাইড করি না, এই কোয়েশ্চেনের অ্যান্সার মনে হয় আমার পরবর্তী পার্টনার দিবে এখানে। তো সেটা আমি খুব এমফাসাইজ করছি না, কিন্তু 149 দেওয়ার পর ইউ উইল সি দ্য হোল থিং, যে বিজনেসটা কি, দের ইজ নো হোল্ড আপ, যে ইনফরমেশন আর কিছু বাকি থাকবে, ইউ উইল সি এভরিথিং। তো এটা পরে আপনি ডিসাইড করতে পারেন যে ওকে এই বিজনেসটা আপনি করবেন কি করবেন না, রাইট? 30 days এর মধ্যে আপনি ডিসাইড করতে পারেন। যদি করেন আলহামদুলিল্লাহ, পুরো মেন্টরশিপ, পুরো সাপোর্ট সিস্টেম, ট্রেনিং সাইট, এভরিথিং আছে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করার জন্য। আর যদি বলেন করবেন না, দিস ইজ নট ফর ইউ, নো কোয়েশ্চেন আস্কড, ইউ ক্যান গেট ইউর মানি ব্যাক রাইট অ্যাওয়ে। সো এই হচ্ছে স্টেপস গুলো। ও সেকেন্ড স্টেপের পরে থার্ড স্টেপের যেটা আমি একটু একটু এমফাসাইজ করি, সরি। সো যখন আপনি ডিসাইড করবেন যে করবেন, there is a coaching call you can have to decide the strategy, কিভাবে আপনি ইনভেস্টমেন্ট মানে কোন প্ল্যানে আপনি যাবেন। You have to finish a paperwork, যেহেতু এটা একটা legal business, so you have to complete a paperwork to submit. Then you will get your ID, the business ID, and you can start your business. So see, 3 simple steps without overwhelm. Follow these 3 steps, you will get everything. Thank you. রাইট। সো আমি ছোট্ট করে যদি বলি যে আমাদের এই বিজনেসে জয়েন করার প্রসেসটা খুবই মানে খুবই সিম্পল, ইজি। শুধুমাত্র দরকার হচ্ছে আপনি স্টেপগুলো ফলো করা। আপনাকে হচ্ছে আপনার লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে, আপনি রিডিরেক্টেবল থাকতে হবে, বিকজ আপনি যতই যাই কিছু জানেন না কেন, বিজনেসে যখন আসবেন আপনাকে একটা সিস্টেম ফলো করে আসতে হবে। সেই সিস্টেমটার স্টেপগুলো জানা, ফলো করা অসম্ভব পরিমাণে প্রয়োজন। সেটা শুরু হয় হচ্ছে রেজিস্ট্রেশন করা ইমেল দিয়ে, দ্যাট মাস্ট বি ভ্যালিড ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে 149, যেটা আপু বললো, যদি আমি সাম আপ করে বলি যে আমাদের বার্নিং কোশ্চেন, বার্নিং ইস্যু ফর ডুইং আ বিজনেস ইজ দ্যাট আমি কত কামাই করতে পারবো, আমি কত দিতে হবে, লাইক এটাই হচ্ছে কিছু না। তো আমি যদি একদমই আমাদের যারা শুনবে আমাদেরকে তাদেরকে যদি বলি এই কোশ্চেনের অ্যান্সার, যে আমাকে কি করতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে এই বিজনেস আসলে কি করা লাগে, থার্ড কোশ্চেন যদি বলি, তারপরে হচ্ছে যে বাদ বাকি অনেক কিছু আপনি সবই জানবেন। তো জানাটা হচ্ছে আপনার কাজ। কেন জানা আপনার কাজ? কারণ বিজনেসটা আপনি করবেন। টু বি ভেরি অনেস্ট, আপনি আল্লাহ যদি আপনাকে এই বিজনেস আনায়, আপনার যদি রিজিক এখান থেকে আল্লাহ অসীম রাখে, আপনি কিন্তু আমাকে বলবেন না আপা আপনি কিছু নিয়ে যান আমার কাছ থেকে। কারণ সো জানার বিষয়টা হচ্ছে আপনাকে অ্যাবসলিউটলি নিজের উপর স্পেন্ড করে, টাইম এনার্জি স্পেন্ড করে জানবেন, এবং দ্যার ইজ নো লস। কারণ হচ্ছে লার্নিং সবসময় মানুষকে উপরের দিকে নিয়ে যায়। আপনি বিজনেস করেন বা না করেন, বেনিফিটটা হচ্ছে ইউ নো দ্য থিংস। আপনি ক্লারিফিকেশন সবকিছু পেয়ে গেলেন, এবং আল্লাহ নোজ দ্য বেস্ট। আপনি কখন আসলে হয়তো ইউ নেভার নো দ্যাট আপনার এইটাই হতে পারে যে রিজিকের একটা প্রধান এবং প্রথম মানে উৎস, তাই না? সো জানাটা আমি কখনোই বলবো না যে আপনারা মানে পিছু হটে যাবেন, রেদার মানে মেক বিলিভ দ্য হোল সিস্টেম, বিকজ উই আর হিয়ার। ওকে, আমরা এত এত মানুষ আছি, আমরা আসলে এই সিস্টেমটাকে বিলিভ করে আছি। সো জয়েন করার জন্য যে পার্সোনাল কোয়ালিটি লাগে সেটার কথা আমরা কখনো হয়তো ওইভাবে বলি না, যে আমাদের পলিসি অনুযায়ী বলি, স্ট্র্যাটেজি অনুযায়ী বলি, বাট আপনার কিছু এই বিজনেসে জয়েন করার জন্য একটা পার্সোনাল কোয়ালিটিস লাগবে, সেটা হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ, বিলিভ ইন দ্য সিস্টেম। এনিওয়ে, সো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী যেই আমাদের পার্টনার, যিনি টরন্টো থেকে জয়েন করেছেন, নাবিলা আপু। নাবিলা আপু, প্লিজ আপনি একটু ইন্ট্রোডিউস করেন। আইল বি ইয়াস, and then I have 2 questions for you. Sure. Thank you so much, Shampapu. First of all, I'm really sorry I entered the show late, but due to many technical issues, কিছু একটা হয়ে থাকে. But anyways, I'm here and very, very happy to join
your life today, Apu. Thank you so much for inviting me. তো ছোট করে একটু নিজের পরিচয় দিয়ে শুরু করি সবার উদ্দেশ্যে। আমি নাবিলা জামান। আমি বর্তমানে কানাডার টরন্টো শহরে আছি। প্রায় 6 বছর ধরে আমি কানাডায় আছি। এবং আমি এখানে একজন পিআর হয়ে আসি। আসার পর যেটা হয় যে লাইফের আসলে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট। বাট আলহামদুলিল্লাহ আমি একটা এখানে প্রফেশনালি আমি ইউনিভার্সিটিতে কাজ করেছি। বর্তমানে ফেডারেল গভর্নমেন্ট অফ কানাডার সাথে আছি। এবং এটার পাশাপাশি আমি হচ্ছে গিয়ে এই বিজনেসটা করছি, ডিজিটাল অনলাইন বিজনেসটা করছি অলমোস্ট 1 ইয়ার, লিটল ওভার 1 ইয়ার। আপনার থেকে একটু অল্প লম্বা সময় হবে আপু, হয়তো বা 1 বছর 1 মাস, সামথিং লাইক দ্যাট। তো এটাই আর কি ছোট করে আমার পরিচয়। আর আমি এখন আমার কোয়েশ্চেন্স গুলোর মধ্যে চলে যাব। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আপু করেছে যে আমাদের প্ল্যাটফর্মটা ইউনিক কেন। সো আমি যদি বলি আমাদের প্ল্যাটফর্ম বলতে বেসিক্যালি আমাদের অপরচুনিটিটা কেন একটা ইউনিক এবং কেন আসলে মানুষদের এই জিনিসটা কনসিডার করা উচিত। সো কিছু কিছু জিনিস কিন্তু অলরেডি সঞ্জিদা আপু ডিসকাশনে এনেছে, যে বেনিফিটস এর ব্যাপারটা, যে আসলে সবচাইতে ফার্স্টে যেমন আমরা অনেকে যারা জবের সাথে আছি বা পড়াশোনার সাথে আছি, আমরা একটা এন্টারপ্রেনারশিপ যদি এক্সপিরিয়েন্স করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফ্লেক্সিবিলিটি লাগবে, রাইট? কারণ অলরেডি একটা কমিটমেন্ট আছে, 9 to 5 কমিটমেন্ট হোক বা পড়াশোনার কমিটমেন্ট হোক, অথবা অনেকে আমাদের মধ্যে আছে যারা অলরেডি ফুল টাইম একটা ট্রেডিশনাল বিজনেস ওনার। তো সেটার পাশাপাশিও যদি কিছু সাইড হাসেল হিসাবে করতে চায় তখন কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট, ফ্লেক্সিবিলিটি, মানে নিজের উপর, মানে নিজের বিজনেসের উপর নিজের কন্ট্রোল থাকাটা কিন্তু খুবই জরুরি। এখন আমি যদি এটা আসলে অন্য কারোর জন্য কাজ করে থাকি বা অন্য কারো বিজনেসে কাজ করি, সেই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু থাকবে না। আমি কিন্তু আমার সময় মতন টাইমটাকে ম্যানেজ করতে পারবো না, যেখানে আমাদের এই বিজনেসটা কিন্তু আমরা যে কোনো সময় করতে পারছি আমাদের অন্যান্য কমিটমেন্টস গুলোকে মিট করে, রাইট? সো এটা একটা অনেক বড় ডেফিনেটলি ইউনিক সাইড। এখন যদি আমি আরেকটু ফর্মাল সাইডের দিকে আসি যে আমাদের প্ল্যাটফর্মটা কেন ইউনিক, তাহলে আমি একটু কম্পেয়ার করব। ফার্স্টে কম্পেয়ার করব অন্যান্য অনলাইন বিজনেস গুলোর সাথে, ঠিক আছে? বিকজ আমাদেরও বিজনেসটা অনলাইন বেসড ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং এমন আসলেও কিন্তু অনেক অনলাইন বিজনেসেস আছে। অ্যামাজনের কাজ আছে, অনেক রকম ড্রপ শিপিং এর কাজ আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ভেন্ডার্সের সাথে ফ্রিল্যান্সিং এর কাজ আছে। তো আমি যদি একটু কম্পেয়ার করে বলি যে কেন ইউনো অন্যান্য বিজনেস থেকে, অনলাইন বিজনেস থেকে আমাদেরটা বেটার, তাহলে ফার্স্ট অফ অল যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের একটা অনেক ভালো হাই টিকেট অফার আছে। সো আমি যদি অন্যান্য ই কমার্সের এক্সাম্পলস গুলো দেই, অ্যামাজন প্রাইম বা শপিফাই, তাদের সেগুলো কিন্তু আসলে একরকম অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ, কিন্তু সেখানে কিন্তু দ্য প্রোডাক্টস অর দ্য সার্ভিসেস দে ডিল উইথ, ইভেন আমি যদি বলি যে অনেক ফুড সার্ভিসেস, ডোড্যাশ বা বাংলাদেশে যে ফুড প্যান্ডা, দোজ আর অলসো প্ল্যাটফর্মস ওয়ার পিপল আর সেলিং সার্ভিসেস অর ডেলিভারিং ফুড। বাট এই টাইপের সার্ভিসেস গুলো বা প্রোডাক্টস যেগুলো নিয়ে ডিল করা হয় অন্যান্য প্ল্যাটফর্মে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আপনার খুব বাল্ক সেলিং এর মধ্যে যেতে হবে বা প্রচুর প্রচুর প্রোভাইড করতে হবে, সো দ্যাট ওখান থেকে আমি একটা মার্জিন প্রফিট করতে পারি। Our platform, on the other hand, deals with a high ticket offer, হাই টিকেট সার্ভিসেস এন্ড প্রোডাক্টস, যেটার মাধ্যমে কিন্তু আসলে আমাদের ওই কনসেপ্টটা থাকে না, যে একটা টিপিক্যাল সেলসম্যানের কনসেপ্ট থাকে না যে আমার আসলে সেল করতে হবে, বা আমরা আসলে কিছু সেল করি না এখানে। First of all, this is the most unique side. direct selling, হ্যাঁ। We don't do any selling. Like in Shopify, Amazon Prime, বা even Food Panda মানুষজন কিছু সেল করছে, আমরা এখানে ডিরেক্টলি কিছু সেল করি না। So this is the most unique side, yet we get compensated। কেন? কারণ প্রোডাক্টস আছে, সার্ভিসেস আছে, সবগুলোই কিন্তু মুভ করছে, সেলিংও অ্যাকচুয়ালি হচ্ছে without us selling anything, because we have an automated system, which a lot of other different products, a lot of other different platforms, online platforms do not probably have yet. So আমাদের বিজনেস মডেলটা একটা অনেক সবকিছু প্লাগড ইন করা একটা অটোমেটেড সিস্টেম তৈরি করেছে, যেটার ফলে কিন্তু আসলে এই সকল ইনভেন্টরির কাজ, ড্রপ শিপিং এর কাজ অথবা সেলিং এর কাজগুলো হয়ে থাকছে behind the scene, without us directly selling anything, just like হয়তোবা আমরা
কোনো বলে গেলে যেমন কনভেনশনাল কিছু হয় না যে সেলস পার্সনরা কিছু promote করছে with the idea of selling. So we here do not sell anything. Our whole focus is to promote our system, our automation system, যেটা আমাদের জন্য আমাদের সব কাজগুলো করে দিচ্ছে। এবং এটা থেকে বড় আরেকটা যে কাজটা এখানে আছে সেটা হচ্ছে মেন্টরশিপ এবং কোচিং। সো যখনই আমাদের থ্রু বিজনেসেস গুলো গ্রো করতে থাকে, মানুষরা বিজনেসের সাথে জয়েন করে, আমাদের অন্যান্য বিজনেস পার্টনার্সরা, তাদেরকে মেন্টর করাটা একটা অনেক বড় একটা দিক, যে জিনিসটাতে আমরা ফোকাস করি, যেটা কিন্তু আসলে অন্যান্য এই যে হ্যান্ডস অন গাইডিং বা মেন্টরশিপ। ঠিক আছে, আচ্ছা আমার বিড়ালটা হয়তো বা যে কোনো সময় ক্যামেরার সামনে হপ করবে, প্লিজ কিছু মনে করেন না। So, যাই হোক, সো এই জিনিসটা সাধারণত কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং, মেন্টরশিপ, এই জিনিসটা অন্যান্য প্ল্যাটফর্মে নেই, আমার জানা মতে নেই, হয়তো বা আছে, আই ডোন্ট ইয়েট নো। সো এটার কারণে আমাদের প্ল্যাটফর্মটা অনেক ইউনিক, কারণ মানুষজন কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং পাচ্ছে, যারা যারা আমাদের নতুন বিজনেস পার্টনার্সরা জয়েন করছে। তো অনেক সময় অনেক হয় না যে আমরা হয়তো বা একটা সেলুন দিব বা একটা বুটিক দিব, কিন্তু আমরা আসলে কনফিডেন্ট না যে আল্লাহ পারবো নাকি, আসলে কখনো জিনিসটা তো করিনি। কিন্তু আমাদের যে এই প্ল্যাটফর্মে একটা সাপোর্ট আসছে, যে একদম ডে ওয়ান থেকে শুরু করে আনটিল মানে পুরো লাইফ টাইম পর্যন্ত একটা কন্টিনিউয়াস হ্যান্ডস অন লার্নিং, এই জিনিসটা কিন্তু খুবই ইউনিক আমাদের প্ল্যাটফর্মে। এবং আমরা আমাদের এটা ছাড়াও we have a community support, we have a very good ট্রেনিং ওয়েবসাইট, যেখান থেকে আমরা পুরো A to Z বিজনেসের জিনিসপত্রগুলো শিখতে পারি। তো এগুলো কয়েকটা হাইলাইটস ছিল আমি বলবো, যেটা আমাদের প্ল্যাটফর্মকে অনেক ইউনিক করে। এবং এটা আমাকে ছাড়া যদি একটু আপু, আমি একটু যদি বলি, আপনি Sure. শেষ করুন তারপরে। হ্যাঁ, আমি যেটা অ্যাড করতে চাই আপুর সাথে, যদিও পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আসলে আমরা সার্ভিস প্রোভাইড করি। আমরা সার্ভিস প্রোভাইড করি, আমাদের ব্যাক এন্ডে সবই আছে। আপনি এক্সাম্পলটা যেমন এটা দিই, বিজনেস যদি কথাটা বলি, তাহলে বিজনেসের সাথে ডেফিনেটলি সার্ভিস এবং প্রোডাক্ট থাকবে, বাট দ্য কোশ্চেন ইজ হুইচ পার্ট আই এম অ্যাকচুয়ালি ডুইং। ফর এক্সাম্পল, টিচাররা কি করে সার্ভিস প্রোভাইড করে, কিন্তু টিচিং দেওয়ার জন্য ক্লাসরুম লাগে। আপনি যদি এখন যদি মনে করেন চেয়ার টেবিল সবই লাগে, এগুলো কিন্তু আপনার প্রোডাক্ট, তাই না? সেটার সাথে তো টিচারের রিলেশন না। একইভাবে আমাদের বিজনেস মডেলটাও কিন্তু একই রকম, উই আর প্রোভাইডিং সার্ভিস। আই মিন এটার যে সার্ভিসের যে আমাদের প্রেক্ষিতে আমরা কি পাচ্ছি, একটা হাই টিকেট কমিশন পাচ্ছি, যেটা আসলে প্যাটার্ন করা, যেটা কেউ ফলো করতে পারবে না, রাইট? এবং শুধু ওইটা না, আমাদের ইউনিক কেন, কারণ হচ্ছে আমরা উই আর নট স্ট্যাটিক, উই আর নট সিটিং, আই মিন গেটিং আওয়ারসেলফ ইন এ সেম স্পেস, সেম পজিশন উইথ। আমরা মেন্টরশিপ ডেফিনেটলি আমাদের লং বলবো না, লাইফ লং একটা আমাদের পারফরমেন্স পারফর্ম করতে হয়, আমাদেরকে রোল প্লে, আমাদের রোল করতে হয়। আমরা মেন্টরিং করি, যারা নতুন করে আসবে, নতুন করে জানতে চাচ্ছে, তাদেরকে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। আরেকটা হচ্ছে যখন আমরা ওই বিভিন্ন ডেজিগনেটেড পজিশনে যখন যাই, ডেফিনেটলি আমাদেরকে উই আর গেটিং দ্য মোস্ট নলেজ বলবো, তারপরে হচ্ছে কম্পেনশন বলবো, বোনাস, মানে সবকিছু এখানে এত বেশি লুক্রেটিভ। সো এই প্ল্যাটফর্মটা লিটারালি ভেরি ভেরি ইউনিক ওয়ান। আপনি অ্যামাজনে সেটা পাবেন না, আপনি হয়তো অন্য কোথাও এই ফ্যাসিলিটিস গুলো দেওয়া হবে না। ওকে আপু, ক্যারি অন, সরি ফর ইন্টারাপ্টিং ইউ। নো প্রবলেম আপু, থ্যাংক ইউ সো মাচ অ্যাড করার জন্য। আর এখন তাহলে আমি আর কথা না বাড়িয়ে সেকেন্ড কোয়েশ্চেনটাতে চলে যাই, যে ওয়াই শুড ওয়ান পে $149? ওকে, সো যেটা অলরেডি সঞ্জিতা আপু বললো, আমাদের একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে সবাইকে গাইড করার জন্য, যেহেতু আমরা সবাই একটা সিস্টেমকে ফলো করি, সেই সিস্টেমটা ফলো করেই আমরা বিজনেসে ঢুকেছি, এবং পরবর্তীতে সিস্টেমটার কেই আমরা ফলো করে থাকি। এবং এই সিস্টেমের একটা অংশ হচ্ছে যে আমাদের সেকেন্ড স্টেপে গিয়ে যারা অলরেডি ওয়েবিনারটা দেখেছেন এবং বিজনেস সম্পর্কে আরো জানতে আগ্রহী, তাদেরকে অবশ্যই সেকেন্ড স্টেপে যেতে হবে, এবং সেটা ইজ নট ফ্রি অফ কস্ট লাইক দ্য ওয়েবিনার, কিন্তু এখানে একটা সাইন আপ ফি আছে $149, which is also refundable in 30 days time. এইটার আগেইনস্টে মানুষ কয়েকটা বেনিফিটস পায়। তো একটা বেনিফিটস হচ্ছে, যেটা অলরেডি সঞ্জিত বাবু বললো, যে 2 থেকে 3 ঘন্টার একটা ছোট মানে একটা প্যাকেজ, ভিডিওর প্যাকেজ পাওয়া যায়, প্রি কোচিং ভিডিওস আমরা বলি, এবং সেই ভিডিওগুলোতে ছোট ছোট ক্লিপসের মতো থাকে, 10 মিনিট 15 মিনিট, পুরা বিজনেসের A to Z
এক্সপ্লেইন করা হয় আমাদের যে মাদার কোম্পানি অ্যাফিলিয়েটস কারা কারা। ইনফ্যাক্ট আমাদের মেইন একটা অ্যাফিলিয়েট আছে, কিন্তু তারপরে কিন্তু আমাদের আরো কিছু অ্যাফিলিয়েটস আসছে যাদের সাথে আমরা পরবর্তীতে কাজ করার সুযোগ পাই, অনেকে করছেন। আমাদের ইনকাম স্ট্রিমস গুলো কি, আমাদের শুধু যে আমরা কম্পেনসেটেড কমিশন দিয়ে হই তা না, হাই টিকেট প্রোডাক্টস থেকে কমিশন শুধু তা না, আমাদের অনেক রকম আদার ইনকাম আছে, বোনাসেস আছে, ফিক্সড ইনকামও হয়েছে এক সময়। সো এই পুরো মেকানিজমটা এক্সপ্লেইন করে। আমাদের ইনভেস্টমেন্ট, অবশ্যই এটা একটা বিজনেস, ইনভেস্টমেন্ট ছাড়া তো কোনো বিজনেস হয় না, রাইট? তো আমাদের ইনভেস্টমেন্ট প্যাকেজেস গুলো এক্সপ্লেইন করে, এবং অন্যান্য অনেক ইনফরমেশন গুলো একটা প্যাকেজ আকারে দেওয়া হয়। এবং এই জিনিসগুলো কিন্তু আসলে এই 2 থেকে 2.5 ঘন্টার ইনফরমেশন অনেকে বলে আপু আপনি বলেন মানে কেন দিতে হবে 149। তো আমার কথা হচ্ছে যে এত ইজি না, কারণ এটা একদম আপনার হয় না যে ম্যাথস এর মতন, মানে বসে বসে নাম্বার লিখে লিখে, কারণ আসলে যারা দেখেছে ভিডিওস গুলো তারা জানে। এবং এই ভিডিওস গুলো কিন্তু কন্টিনিউয়াসলি আপগ্রেড হচ্ছে। এটা ইন্টারেস্টিং জিনিস যে আমাদের অটোমেশন সিস্টেম কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে। আমাদের ট্রেনিং সাইট, আমাদের যে প্রি কোচিং ভিডিওস, আমরা কিন্তু ওই আদিকালের একই জিনিসপত্র সবাইকে, মানে সময়ের সাথে সাথে আমাদের বিজনেসটাও ইনোভেশন হতে থাকে। সো আমাদের বিজনেস কিন্তু আসলে ইনোভেশনের উপর রান করছে। এটা একটা অনেক বড়, উইচ ইজ ওয়াই ইটস সাস্টেইনিং। এটা এত বছর পর্যন্ত 51 ইয়ার্স পর্যন্ত এটা সাস্টেইন করেছে। তো আমার কথা হচ্ছে যে এই সব জিনিসগুলো আপনাকে আমি যদি বলি 2 থেকে 3 মিনিটে বা হয়তো বা আধা ঘন্টায়, সেটা কিন্তু আসলে আপনার মাথার উপর দিয়ে যাবে। কারণ এখানে অনেক নাম্বারস, অনেক প্যাকেজেস, অনেক পারমিটেশন কম্বিনেশন, এই জিনিসগুলো নিয়ে আপনি দেখে বুঝে বুঝবেন। আপনার প্রশ্ন থাকবে পরবর্তীতে যখন আপনি কোচিং কল করবেন, বা আপনার কোচ একজন দেওয়া হবে, কোচের সাথে আলাপ করবেন, তখন এই প্রশ্নগুলো আপনার ডিসকাস করতে ইজি হবে। তো এটা একটা অনেক বড় রিজন কেন সবাইকে 149 দিতে হবে, কারণ আসলে 2 থেকে 3 মিনিট বা আধা ঘন্টা বুঝার বিজনেস মডেল এটা না, এটা একটা পেটেন্টেড বিজনেস মডেল, ঠিক আছে? সো আমাদের যে অ্যাফিলিয়েটস তারা এই বিজনেস মডেলটা কিছু চিন্তা করেই তো পেটেন্ট করেছে, মানে এমনি এমনি তো হয়নি। সো এটার পিছে তাদের যে ব্রেইন ওয়ার্কটা, এটা বোঝার জন্য আপনার বিজনেস মডেলটা দেখতে হবে, সাইন আপ করে, এবং এটাই সিস্টেম। এখন আরেকটা কথা হচ্ছে যে তাহলে পে করতে কেন হবে? ফার্স্ট স্টেপে তো আসলে আমরা ফ্রিতেই জেনে গেলাম। সো আমার কথা হচ্ছে ওয়াই নট, মানে ইউ আর পেইং আ ফি, লাইক আমরা যদি কোর্সেরা বা অন্যান্য কোনো ছোট শর্টস আমার কোর্সও করি, সেটাতেও কিন্তু আমাদের ফি পে করতে হচ্ছে। যে আমি একটা আমার সিভিতে স্কিল অ্যাড করব, আমি একটা $150 কোর্স করি। সো এক্সকিউজ মি, একটু ঠান্ডাও লেগেছে। সো সো আমার কথা হচ্ছে যে ইফ ইউ আর উইলিং টু পে ফর doing a course, if you're willing to pay $150, just একটা শপিং করতে গেলে আমাদের $150 এভাবেই খরচ হয়ে যায়। সো ওয়াই নট? এবং যেখানে এটা আপনার রিফান্ডেবল, তাই না? তো কথা হচ্ছে যে ট্রাস্ট জিনিসটা কিন্তু আসলে আপনার ভিতর থেকে আসবে। তো আমরা কিন্তু হাজার কথা বলেও আপনাদের ট্রাস্টটা আনতে পারবো না যদি আপনাদের নিজে থেকে জিনিসটা না আসে। তো আমার কথা হচ্ছে যে আমরা আপনাদেরকে সব খুলে বলছি, সবকিছু এক্সপ্লেইন করছি, আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি টাইম টু টাইম আপনাদের সাথে কথা বলে। এটা আপনার ইনস্টিংক্টের উপর। যদি আপনার মনে হয় যে এই বিজনেসটাতে আমার জন্য কিছু আছে, আমি অবশ্যই দেখবো 149 পে করে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি একটু অ্যাড করতে চাই নাবিলার এখানে, যে 149 যখন বলছি, আমরা তো বলছি যে 30 days মানি ব্যাক গ্যারান্টি, ইউ গেট দ্য মানি ব্যাক ইফ ইউ আর নট ডুইং ইট। এখন ইফ ইউ ডু ডিসাইড টু ডু ইট, হোয়াট কামস উইথ দ্যাট? 149 কিন্তু আপনার পুরো অনলাইন সেট আপের জন্য যা যা দরকার সবকিছু রেডি পাবেন আপনি। এবং এটা কিন্তু মান্থলি আর আপনাকে দিতে হবে না। একটা ওয়েবসাইট মেনটেন করতে, সিআরএম সিস্টেম, ইমেল মার্কেটিং, মানে যা যা দরকার আপনার অনলাইন প্রেজেন্সের জন্য, ইউ আর, এবং ট্রেনিং সাইট, you have lifetime access for that. It's not you're paying every month and renewing every month to have that access. So ওই 149 যখন আপনি রিফান্ড নিচ্ছেন না এবং decide to do the business, ওই 149 will give you all the tools you need for your online business. So আমি এটা একটু টাচ আপ করতে যাচ্ছি why it is important. 149 basically actually filters people, right? যারা হচ্ছে, অনেক আমরা উইশফুল অনেক কথা বলি, হ্যাঁ এটা করলে ভালো হতো, অনলাইনে কিছুটা করলে ভালো হতো, দ্যাটস উইশফুল টক।
যখন একটা মানুষ 149 এর স্টেপে যায়, দ্যাট মিন দ্যাট পারসন ইজ মোর সিরিয়াস দ্যান দ্য উইশফুল টকার। তো এটা ফিল্টারের কাজ করে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে সবকিছু মানে বুঝিয়ে বলার জন্য কেন 149 দিতে হয়। কারণ আমরা ওই জায়গাতে আমাদের যেমন এটা মনে করে যে এটাই হয়তো মানে ডান গন ফর এভার। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, যেটা বললো যে আপনার অ্যাকশন যদি আপনি বিজনেস করবেন, বিজনেসটা জানতে হবে আপনাকে এবং সেটা জানার উপর আপনার সময় দিতে হবে এবং একদমই ফিল্টারেশন করে বুঝতে হবে যে বিজনেসটা কি। সে 149 হচ্ছে এন্ট্রি গেট। আপনি সেটা নিতে পারছেন যদি আপনি জয়েন না করেন বা পরবর্তীতে জয়েন করেন। এবং আপনার কাছে ইনফরমেশনগুলো যেটা আমরা বলি যে আমরা টাইম ফ্লেক্সিবিলিটির জন্য করি, আপনাকে টাইপ করে 2-3 ঘন্টা কথা বলে বোঝানো যাবে না। কারণ 2-3 ঘন্টাও যদি আমি কথা বলি, ধরলাম আমি 2 ঘন্টা কথা বললাম কারোর সাথে, কয়টা ইনফরমেশন সে আসলে নোট ডাউন করতে পারবে, কয়টা ইনফরমেশন তার মাথার মধ্যে থাকবে এবং হাউ কুড সি ডিসাইড এবং আমাকেই বা কেন ট্রাস্ট করবে। আমার কথা হচ্ছে যে ইয়েস আই এম এন ইন্ডিভিজুয়াল পার্সন, কিন্তু আমার তো আমি যখন একটা কিছু শুরু করব বিং ভেরি প্র্যাকটিক্যাল, যেহেতু আমি এখানে আমার ইনভেস্টমেন্টের ব্যাপারটা লগ্নির ব্যাপারটা জড়িত, আমি কেন এ টু জি ভালো করে খেয়াল করবো না, ডকুমেন্টেশন গুলো কেন আমার কাছে রাখবো না, রাইট? আপনি যখন কোনো একটা ফিজিক্যাল বিজনেস করতে চান যেটা আসলে হিউজ একটা ইনভেস্টমেন্ট ডিমান্ড করে, সেখানেও তো আপনি 10-12 বার দৌড়াদৌড়ি করেন। সেই 10-12 বার দৌড়াদৌড়ি করার, যাওয়ার, চা খাওয়ার, কফি খাওয়ার, আদার্স যদি কিছু অ্যাড হয় সেটারও কিন্তু মূল্যমান 149 এর উপরে চলে যায়। খেয়াল করেন বা নাই করেন, কিন্তু হিসেব করে দেখেন তাই হচ্ছে। তাহলে এটা আপনি ঘরে বসে সিম্পলি পে করার করে আপনি যদি দেখতে পারেন এবং তারপরে যদি রিফান্ড হয়ে যায় তাহলে আপনার কয় টাকা খরচ হচ্ছে? লিটারালি জিরো। আর যদি আসেন তাহলে যেটা আপু বললো যে ইউ উইল গেট অ্যান ওয়েবসাইট। একটা ওয়েবসাইট ডেভেলপ করতে কত টাকা লাগে প্লিজ 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 যারা আমাকে শুনবেন পরবর্তীতে, যারা বিজনেসটা করতে চান একটু খবর নিয়েন কান্ট্রি ওয়াইজ কত খরচ হতে পারে। একই সাথে আপনি যে সেট আপটা পাচ্ছেন সেলস ফানেল যেটাকে আমরা বলি, যেটার ইন্টিগ্রেশন থাকে আপনার ওয়েবসাইটের সাথে, আপনি একটা বিজনেস ইমেল পাচ্ছেন, ইমেল অ্যাড্রেস পাচ্ছেন, আপনার এই সব কিছু আপনি কত লাগে, ইভেন আউটলুকে প্রতি বছর আপনার রিনিউ করাতেও যেই ব্যাপারগুলো থাকে, আপনি সবকিছু দেখেন যে আপনার বেনিফিট গুলো দেখেন আর আপনার খরচটা দেখেন, তাই না? তো এই জিনিসগুলো যদি বিচার করেন, আমার তরফ থেকে আমি বলবো যে কমফোর্ট জোন থেকে বের হয়ে, স্ট্যাটিক চিন্তা থেকে বের হয়ে এক্সপ্লোর ইউর পোটেনশিয়ালিটি। বিকজ আমি সবসময় বলি যে এই ডিজিটালাইজেশনের টাইমে দিস ইজ আ ব্লেসিংস ফর এভরিওয়ান অ্যান্ড ইউ ক্যান বি হিয়ার বিকজ ইট ডাজন্ট ডিমান্ড আ লট ফ্রম আ পারসন। ইট উইল নট টেক আই মিন আমাদের অনেকেই বলে যে আমাদের অনেক এটা হয়েছে, এত টাকা দিয়েছি, তারপর লস হয়েছে। টু বি ভেরি অনেস্ট, in this place, if you go through the system, if you know how to work through the system, আপনি কখনো পিছন দিকে আসবেন না, এটা ক্রল করে হলো আপনি সামনের দিকে যাবেন। এবং যেহেতু এটা মানে একদম রিয়েল বিজনেস, দ্যাটস ওয়াই উই আর হিয়ার। That's why you see the people from the different diversity, different nationality, different regardless to their religion, age, and then language. We are here. That is because it offers that platform, it offers that opportunities for everyone to change their fortune, change their future. সো আপনাদেরকে আমার সেশন আমি একটু পরে শেষ করবো। আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সঞ্জিদা আপু, নাবিলা আপুকে। ইফ ইউ ওয়ান্টেড টু অ্যাড সামথিং প্লিজ গো অ্যাহেড। আমি অ্যাড করি যেটা, অনেক কথা হলো বা অনেক ইনফরমেশন আমরা প্রোভাইড করতে চাচ্ছি, কিন্তু ইউ নিড টু টেক দ্যাট স্টেপ, যেটা হচ্ছে নোবডি এলস উইল টেক দ্য স্টেপ, নোবডি এলস উইল কাম টু রেস্কিউ ইউ। যেটা আমরা মানে এরকম না যে হঠাৎ করে লাইফটা চেঞ্জ হয়ে যাবে। টু মেক দ্যাট চেঞ্জ ইউ হ্যাভ টু ডিসাইড এন্ড ইউ হ্যাভ টু টেক দ্যাট স্টেপ। তো ফলো দ্য স্টেপস এবং স্টার্ট এক্সপ্লোরিং। থ্যাংক ইউ। আচ্ছা, তার সাথে আমি যদিও বলবো শেষ করছি, তার আগে একটু বলি, আমরা আসলে প্রবাসী ইমিগ্রেন্ট লাইফে আমাদেরকে সার্ভাইভ করার জন্য অনেক কিছু আমরা করি, বেটার লাইফের জন্য অনেক কিছু করি, যেটা আসলে ডিমান্ড করে হচ্ছে লাইক দুইটা জব যদি করেন, ফুল টাইম, পার্ট টাইম, পার্ট টাইম, পার্ট টাইম, হোয়াট এভার, ইট রিকোয়ার্স your significant time that you deduct from your family and you actually trade with your mental page, you trade with your health. So আমাদের business actually out of these challenging issues, because you can run it from anywhere, from your kitchen. কারণ আমি যেখানে বসে আছি সেটা আসলে আমার বলা যাবে ডাইনিং টেবিলে বসে আপনাদের সাথে লাইভ হচ্ছে। So you can make it professional because you can make it, and that's the beauty of this platform. So Nabila Apu, if you wanted to add something on it.
শিওর আপু, আমি আসলে অলরেডি বলে ফেলেছি, কিন্তু আমার কাছে অলওয়েজ মনে হয়, ইভেন আমি যখন আমার লিডসদের সাথে কথা বলি আমি এটাই বলি যে ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট। হ্যাঁ, যে আসলে এখানে কিন্তু প্রুফ করার কিছু নেই, কারণ যে এই আপনারা আসলে যে কাজটা করছেন এই কাজটা কি ভ্যালিড নাকি, এখানে উই আর নট ট্রাইং টু ভ্যালিডেট এনিথিং। উই হ্যাভ আ সিস্টেম ইন প্লেস, এবং আমরা সিস্টেমের বাইরে যে কিছু করি না, কারণ আমরা সবাই সিস্টেমটা ফলো করে এসেছি, ট্রেনিং প্রাপ্ত। সো সিস্টেম ফলো করে সবাইকে গাইড করছি, এবং আপনার ভালো লাগলে আপনি বিশ্বাস করলে আসবেন বা না, কিন্তু আমি সবাইকে এটাই বলি যে নিজেকে জিজ্ঞেস করেন, আপনি ভিতর থেকে যদি আপনার মনে হয় ইনস্টিং বলছে যে না, লেটস গো ফর ইট, দেখি এটার মধ্যে কি আছে, আই হ্যাভ সামথিং হিয়ার ইন ইট, দেন ইউ জাস্ট গো থ্রু দ্য প্রসেস and see it yourself. ঠিক আছে? So trust your instinct rather than asking around. You ask yourself. So এটাই ছোট করে বলবো। ওকে, জাস্ট শেষ করার আগে আমি একটু অ্যাকনোলেজ করি যারা আমাদেরকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। মঞ্জুর ডিজিটাল বেস মাস্টারি থেকে সীতার আপু দেখছেন, আমাকে নিয়ামুল কবির ভাই দেখছেন, নিয়ামুল ডিজিটাল এন্টারপ্রাইজ থেকে জহিরুল ইসলাম আমাদেরকে দেখছেন, তার সাথে আমি আরো জাহিদ হাসান ভাই দেখছেন। Then yes, and those who will watch us, I mean, afterwards, thank you so much for being with us, and definitely I will be back again with another live session with another business partner. So stay tuned, and if you have any question, feel free to ask us, and আমরা আপনাদের বলা যাবে যে আপনাদের এই প্রেজেন্স, আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই কিউরিয়াসিটি যেটা বলবো বিজনেস নিয়ে যদি থেকে থাকে, উই আর অলওয়েজ ওপেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।